हम जाके दाओ घरे घरे जीवन दीते अकातरे चिल्लाए बोलें ठीक किना हम जाके दाओ घरे घरे जीवन दीते अकातरे আমার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানি দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরজুল মউতের ভিতরে ছিলেন, উনি বিছানা থেকে একা একা উঠতে পারতেন না, ওনাকে ধরে ধরে তুলানো হইতো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর এহেন অবস্থার ভিতরে চাচাতো ভাই হযরতে ফজল ইবনে আব্বাস ডেকে বলতেছেন, ওগো ফজল, আমাকে একটু ধরো, আমাকে একটু উঠাও, আমাকে ধরে আমাকে একটু লোকজনের ভিড়ে একটু নিয়ে চলো, তুমি একটু আমাকে ধরে আমাকে একটু লোকজনের ভিড়ে নিয়ে চলো। ফজল ইবনে আব্বাস বিশ্বনবীর চাচাতো ভাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম ভাবে বগল দিয়ে দুই পাশ দিয়ে ভর করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তার দিকে নিয়ে গেলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার এক পাশে গিয়ে উনি বসে পড়লেন। ফজল ইবনে আব্বাসকে ডেকে বললেন, ওগো ফজল, তুমি একটু লোকজনদেরকে ডাকো, তারা যেন একটু আমার কাছে আসে, আমি একটু তাদের সম্পর্কে কিছু কথা বলতে চাই। হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সকল লোকজনদেরকে ডাক দিলেন। হযরতে ফজল ইবনে আব্বাস বলেন, আমি যখন মদিনার লোকজনদেরকে ডাকলাম তখন তারা সকলেই মিলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চতুর্দিক দিয়ে ঘিরিয়ে ফেললেন। এদিকে বিশ্বনবী খুতবাটা দিলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিশ্বনবী খুতবাটা শেষ করে দিয়ে বলতেছেন, ও মদিনার লোক সকল, তোমরা তো জানো আমি অসুস্থ, হয়তোবা তোমাদের সঙ্গে আমার আর সামনে নাও দেখা হতে পারে, হয়তোবা তোমাদের সঙ্গে আমার আর সামনে হয়তোবা দেখা হবে না। হে লোক সকল, তোমরা তো জানো আমি অসুস্থ, হয়তোবা তোমাদের সঙ্গে সামনে আর আমার দেখা হবে না, তো আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তোমরা যদি কেউ আমার থেকে কিছু পাও, আমি যদি তোমাদের থেকে কখনো কোনো টাকা পয়সা ধার নিয়ে থাকি, যদি তোমরা আমার থেকে কিছু পাও, তাহলে আমাকে বলো, আমি আমার সম্পদ থেকে আমি তোমাদের দেনাটাকে পরিশোধ করে দিব। কারণ আমি চাই না যে আল্লাহর আদালতে এই জন্য আমাকে দাঁড়াইতে হয়।
মুসলমান ইমানদার, কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকজনদেরকে বারবার ডেকে বলতেছেন, যদি তোমাদের ভিতরে কেউ আমার থেকে কিছু পাও তাহলে আমাকে বলো, আমি আমার সম্পদ থেকে সেই দেনাটা আমি পরিশোধ করে দিব। অথবা যদি আমি তোমাদের ভিতরে কাউকে আমি যদি আঘাত করে থাকি, প্রহার করে থাকি, তাহলে আজকে আমার থেকে তোমরা প্রতিশোধ নাও। দরকার হয় আমার উপরে তোমরা আঘাত করো, আমাকে আঘাত করে হলেও তোমরা তোমাদের প্রতিশোধগুলো আমার থেকে নিয়ে নাও। কিন্তু তারপরেও আমি আল্লাহর আদালতে কিয়ামতের দিন দাঁড়াইতে চাই না। একটু খেয়াল করবেন, বিশ্বনবী যে কিনা নিশ্চিত জান্নাতি মানুষ, তারপরেও কবরের ভিতরে যাওয়ার জন্য কি পরিমাণে প্রস্তুতি গ্রহণ করতেছেন, কি পরিমাণে কবরকে ভয় করতেন, কি পরিমাণে আল্লাহকে ভয় করতেন। উনি শুধু বারবার বলতেছেন, যদি তোমাদের ভিতরে কেউ যদি কিছু পাও তাহলে আমাকে বলো, অথবা যদি কাউকে আমি প্রহার করে থাকি তাহলে আমাকে বলো, সে যেন আজকে আমার থেকে প্রতিশোধ নিয়ে নেয়। অথবা আমি যদি কাউকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকি তাহলে আজকে যেন সে আমাকে একটা গালি দিয়ে আমার থেকে প্রতিশোধ নিয়ে নেয়। ও মুসলমান ইমানদার, এই কথাগুলো বলতে বলতে মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়ায় গেল। দাঁড়ায় হুজুরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার থেকে 3 দিরহাম পাই। বিশ্বনবী বলতেছেন, তুমি কিভাবে আমার থেকে 3 দিরহাম পাও? আমার তো মনে নাই, তুমি যদি আমাকে একটু মনে করাইয়া দিতা তাহলে আমার একটু সুবিধা হতো, আমি একটু বিষয়টাকে জানতে পারতাম। সাহাবী তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একদিন একটা ভিক্ষুক এসেছিল, কিন্তু আপনার কাছে তাকে সাহায্য সহযোগিতা করবার মতো কোনো টাকা পয়সা আপনার কাছে সেই দিন ছিল না গো আল্লাহর নবী। তখন আপনি আমার থেকে 3 দিরহাম ধার নিয়ে আপনি ওই গরিব বেটাকে সাহায্য সহযোগিতা করেছিলেন। হুজুর, ওই 3 দিরহাম আমি আপনার থেকে পাই। বিশ্বনবী চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডেকে বলতেছেন, ওগো ফজল, আমার সম্পদ থেকে তাকে তুমি 3 দিরহাম দিয়ে দাও। এখানে একটা কথা না বললেই নয়। ও মুসলমান ইমানদার, বিশ্বনবী কারোর অজান্তেই 3টা টাকাও খেয়ে কবরে যেতে চান না। কিন্তু বর্তমানে সমাজে এমন হাজার হাজার মানুষ আছে, বিত্তশালীরা আছে, যারা প্রতিনিয়ত ইসলাম আর মুসলমানদের সাথে গাদ্দারি করতেছে। এতিমের মাল খেয়ে খেয়ে তারা নিজের ভুঁড়িটাকে লম্বা করতেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, তার প্রমাণস্বরূপ আমরা কিছুদিন পূর্বেই কিন্তু নিজের চোখে দেখেছি, এদেশের কিছু বিত্তশালী লোকজন তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে নিয়ে গিয়ে পাচার করে এখন ওইখানে গিয়ে লীলা খেলা করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা কিনা মুসলমানদের সম্পদ নিয়ে ছিনিবিনি খেলে, মুসলমানদের সাথে যারা ছিনিবিনি খেলে, তারা আর যাই হোক পশ্চিমকালেও প্রকৃত মুসলমান হতে পারে না। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই জন্যই তো বলতেছিলাম, এতিমের মাল কিন্তু মেরে খাওয়া যাবে না। বিশ্বনবী নিজের অজান্তেই মাত্র 3টা টাকা, মাত্র 3টা দিরহাম, সেইটাও নিজের অজান্তেই ভোগ করে বিশ্বনবী কিন্তু কবরে যেতে চান না। তাহলে আমরা কিভাবে এতিমের টাকা আমরা মেরে খাই? এই অবস্থা থেকে অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে। বিশ্বনবী আবারও মানুষকে বলতেছিলেন, উপস্থিত লোকজনদেরকে বলতেছিলেন, হে লোক সকল, তোমাদের ভিতরে যদি কেউ আরো আমার থেকে কিছু পাও তাহলে আমাকে বলো, আমি আজকে তার ঋণ পরিশোধ করে দিব। অথবা
যদি আমি কাউকে গালি দিয়ে থাকি, কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে তোমরা আজকে আমাকে একটা গালি দাও, দিয়ে আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। অথবা যদি আমি তোমাদের কাউকে যদি প্রহার করে থাকি, মেরে থাকি, কষ্ট দিয়ে থাকি, তাহলে আজকে তোমরা আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। এ কথা বলতে বলতেই মাঝখান থেকে আরো একজন সাহাবী দাঁড়ায় গেল, বলেন আল্লাহু আকবার। আরো একজন সাহাবী দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাবুক একদিন আমার পিঠে স্পর্শ হয়েছিল গো আল্লাহর নবী। আপনার চাবুকের একটা পেটন, একটা বাড়ি আমার পিঠে লেগেছিল গো আল্লাহর নবী। বিশ্বনবী বলতেছেন, কিভাবে লাগলো আমি তো জানি না। সাহাবী তখন বলতেছে, ও গো আল্লাহর নবী, কোন এক যুদ্ধের ভিতরে আপনি যখন ঘোড়ার উপরে বসে চাবুক চালাইতেছিলেন, তখন আমি ওই ঘোড়ার আশেপাশেই ছিলাম। আপনার একটা চাবুকের আঘাত আল্লাহর নবী আমার পিঠে লেগেছিল। ও মুসলমান ইমানদার, বিশ্বনবী তখন হযরতে ফজল ইবনে আব্বাসকে ডেকে বলতেছেন, ওগো ফজল, যাও যাও, তাড়াতাড়ি ফাতেমার ঘর থেকে আমার চাবুকটা নিয়ে আসো। চাবুকটা নিয়ে এসে সাহাবীর হাতে বিশ্বনবী উঠায় দিয়ে বলতেছেন, ওগো সাহাবী আমার, তুমি আজকে আমার থেকে একটা পেটন দিয়ে প্রতিশোধ নিয়ে নাও, কিন্তু আমি কোনোভাবেই আল্লাহর আদালতে আমি পরপারে আমি দাঁড়াইতে চাই না। এই দিক দিয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর কন্যা, হযরতে হাসান আর হুসাইনকে ডেকে বলতেছেন, ওগো হাসান, ওগো হুসাইন, লাঠি কেন নিয়ে গেল? লাঠি দিয়ে কি করা হবে? হাসান আর হুসাইন বলতেছে, ওগো আম্মা, কেউ একজন আমাদের নানার উপরে প্রতিশোধ নিবে, প্রতিশোধ নেওয়ার জন্য লাঠি নিয়ে যাওয়া হইল। হযরতে ফাতেমা ডেকে বলতেছেন, ওগো হাসান আর হুসাইন রে, তোরা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তোদের নানার পিঠে যেন একটা ফুলের টোকাও না লাগে, তোদের নানার পিঠের সামনে তোরা তোদের পিঠগুলোকে পেতে দিবি। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন, একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। সাহাবী এই দিক দিকে চাবুকটা হাতে নিয়ে বিশ্বনবীর পিছনে দাঁড়ায় গিয়েছেন। আশেপাশের সাহাবায়ে কিরামরা তারা সকলেই বলতেছেন, এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই কার উপরে এইরকম ভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কিন্তু আসলেই কিন্তু ওই সাহাবী বিশ্বনবীর প্রতি এইরকম ভাবে সদাচর করবেন। ও মুসলমান ইমানদার, ওই সাহাবীর উদ্দেশ্য আসলে অন্যটা। সাহাবী কিন্তু মূলত তার উপর প্রতিশোধ নেবে না, বিশ্বনবীর প্রতিশোধ নেবে না, বিশ্বনবীর সাথে সে একটু মোলাকাত করবে, এটা তার ইচ্ছা ছিল। বিশ্বনবীর পিছনে দাঁড়ায় গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাবুকের আঘাত যখন আমার পিঠে লেগেছিল গো আল্লাহর নবী, যখন আমার পিঠে আপনার চাবুকের আঘাত লেগেছিল, তখন আমার পিঠে কিন্তু কোনো কাপড় ছিল না। এ কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের পিঠ থেকে কাপড়টাকে আলাদা করে দিলেন। নিজের পিঠ থেকে যখন কাপড়টাকে বিশ্বনবী আলাদা করে ফেললেন, খুলে ফেললেন, সাহাবী সাথে সাথে পিছন দিক দিয়ে জড়ায় ধরলেন বিশ্বনবীকে খালি গায়ে জড়ায় ধরার সাথে সাথে বিশ্বনবীর যে মোহরে নবুয়তের যে একটা সিল আছে, ওই সিলের উপর চুম্বন করতেছে আর বলতেছে, গো আল্লাহর নবী, হয়তোবা এই চুম্বনটা আমার জন্য আল্লাহর আদালতে নাজাতের জরিয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মনের আশা ছিল গো আল্লাহর নবী, আপনাকে আমি একটু খালি গায়ে জড়ায় ধরবো, আপনাকে খালি গায়ে জড়ায় ধরা আমার একটা ইচ্ছা ছিল গো আল্লাহর নবী। আজকে যখন সুযোগ পেয়েছি, সুযোগটাকে কাজে লাগায়া আমি এই সুযোগে আমি আমার কাজটাকে সারায় ফেললাম, আপনার শরীরের সঙ্গে আমার শরীরটাকে একটু লাগাইলাম। কাল কঠিন হাসরের ময়দানে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই আমার নাজাতের জরিয়া হিসেবে এটাকে ধরে নিতে পারেন। সুবহানাল্লাহ।
ও মুসলমান ইমানদার, এখান থেকে আমি শুধু এতটুকু কথা বলতে চাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণে আল্লাহকে ভয় করতেন, কি পরিমাণে কবরের ভয় অন্তরে ছিল। ও মুসলমান, এই জন্য সেই নবীর উম্মত হয়েও আমাদের কিন্তু সেই পরিমাণে ভয় অন্তরে নিয়ে আসতে হবে। যদি কবরের ভয় অন্তরে না থাকে, যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, তাহলে কিন্তু কোশ্চিনকালেও গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে না। সম্মানিত হাজরিন, তো বলতেছিলাম ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে হবে, আর ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো কবরের ভয় অন্তরে নিয়ে আসতে হবে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে হবে। যদি কবরের ভয় অন্তরে চলে আসে, যদি আল্লাহর ভয় অন্তরে চলে আসে, তাহলে বাবা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত হাজরিন, বলতেছিলাম ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে হবে, আর ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে হবে, কবরের ভয় অন্তরে নিয়ে আসতে হবে। যেই রকম কবরের ভয় নিয়ে এসেছিলেন আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রকম কবরের ভয় নিয়ে এসেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই রকম ভাবে কবরের ভয় নিয়ে এসেছিলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই রকম ভাবে কবরের ভয় নিয়ে এসেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই রকম কবরের ভয় অন্তরে আনার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এই পৃথিবীর প্রথম মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই পৃথিবীর প্রথম মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সাকরাত যখন শুরু হয়ে গেছে, উনি কবরের চিন্তায় বেহুশ হয়ে যাচ্ছিলেন, উনি হায়রান হয়ে যাচ্ছিলেন, পেরেশান হয়ে যাচ্ছিলেন। না জানি কবরের ভিতরে আমার কি অবস্থা হবে, না জানি কবরের ফেরেশতারা আমার সঙ্গে কেমন আচরণ করবে। ও মুসলমান ইমানদার, ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজা, যে কিনা নিজের শেষ জীবনটা পুরোটাই ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন, নিজের যত সম্পদ আছিল সব সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। নিশ্চিত জান্নাতি হওয়ার পরেও কি পরিমাণে কবরের ভয় তার অন্তরের ভিতরে ছিল। ও মুসলমান ইমানদার, উনি কবরের চিন্তায় বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন, হয়রান পেরেশান হয়ে যাচ্ছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি বারবার হযরতে খাদিজাকে উনি সান্ত্বনা দিচ্ছিলেন, ওগো খাদিজা, আপনি চিন্তিত হবেন না। কিন্তু হযরতে খাদিজা বারবার উনি চিন্তিত হয়ে যাচ্ছিলেন, উনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন, কারণ উনি কবর সম্পর্কে জানতেন। কারণ যদি কবরের ভিতরে ওই ভয়ঙ্কর কবরের ভিতরে যদি কেউ যদি সওয়াল জবাব যদি করতে না পারে বাবা, তাহলে সওয়াল জবাবের উত্তর যদি না দিতে পারে, তাহলে কবরের এক পাশের মাটি অপর পাশে এমন ভাবে চাপ দিবে যে পাঁজরের এক হাড় আর এক হাড় এক সাইড দিয়ে বের হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন। কবরের ভিতরে যন্ত্রণা আর বিষাক্ত সাপকে নিযুক্ত করে দেওয়া হবে। যেই সাপ সম্পর্কে আকায়ে নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন নবী উনি ওই সাপ সম্পর্কে বলেন যে কবরের ভিতরে যে সাপগুলো নিযুক্ত করা হবে, ওই সাপগুলো কিন্তু দুনিয়ার সাধারণ কোনো সাপের মতো সাপ নয়। কবরের একটা সাপ যদি কবর থেকে মুখ বের করে এই দুনিয়ার আকাশে বাতাসে যদি একটা মাত্র নিঃশ্বাস দিত, তাহলে আল্লাহর হাবিব বলছেন কবরের ওই একটা সাপ যদি দুনিয়ার আকাশে বাতাসে একটা নিঃশ্বাস দিত, তাহলে ওই এক নিঃশ্বাসের কারণে এই গোটা পৃথিবীর আবহাওয়া বিষাক্ত হয়ে যাইত। ও মুসলমান ইমানদার, এইরকম ভয়ঙ্কর কবরের আযাব, এইরকম ভয়ঙ্কর সাপ, যেই সাপ যদি মানুষকে এইরকম ভাবে দংশন করে তাহলে 70 হাত নিচে চলে যাবে। ও মুসলমান ইমানদার,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের একটা সাপ যদি কবর থেকে মুখ বের করে এই দুনিয়াতে যদি একটা নিঃশ্বাস দিত, তাহলে ওই এক নিঃশ্বাসের কারণে এই গোটা পৃথিবীর আবহাওয়াটা বিষাক্ত হয়ে যাইত। ও মুসলমান ইমানদার, ওই ভয়ঙ্কর কবরের আযাব যেই কথা ভেবে ভেবে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বারবার চিন্তিত হয়ে যাচ্ছিলেন, বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। বিশ্বনবী হযরতে খাদিজাতুল কুবরাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, ওগো খাদিজা, আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি একজন নিশ্চিত জান্নাতি লোক। আপনার মৃত্যুর পরে আপনার সঙ্গে আমার দুইজন স্ত্রী দেখা করতে আসবে, যাদের সঙ্গে আপনার দেখা হবে আপনার ইস্তেকবালে তারা আসবে, আপনাকে তারা রিসিভ করতে আসবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, ওগো বিশ্বনবী, আমি তো জানতাম আপাতত আমি ছাড়া আপনার আর দ্বিতীয় কোনো স্ত্রী নাই, তাহলে জান্নাতে যে আমার মৃত্যুর পরে যে আমার সঙ্গে দেখা করতে আসবে দুইজন স্ত্রী, তাহলে ওই দুইজন স্ত্রী আপনার কারা কারা? ও মুসলমান ইমানদার, খুব ভালো করে মনে রাখবেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরাকে ডেকে বলতেছেন, ওগো খাদিজা, ইতিহাসের পাতায় এমন দুইজন আল্লাহ পাকের নির্বাচিত সম্মানিত মহিষী নারী আছে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যে জান্নাতে আমার সঙ্গে তার বিবাহ হবে। ও মুসলমান ইমানদার, এর ভিতরে এক নম্বরে হলো হযরতে আসিয়া, যে কিনা ফিরআউনের স্ত্রী ছিল, যে কিনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম গ্রহণ করেছিল। হযরতে আসিয়া হযরতে মূসার ধর্ম গ্রহণ করার কারণে ফিরআউন তার উপরে অত্যন্ত অমানবিক নির্যাতন চালিয়েছিল, যেই নির্যাতনের কাছে হযরতে আসিয়া আল্লাহর দ্বীনকে লুণ্ঠন হতে দেয় নাই। ও মুসলমান ইমানদার, হযরতে আসিয়া ফিরআউনের নির্যাতন সহ্য করতেন আর আল্লাহকে ডেকে বলতেছেন, ওগো আল্লাহ, রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাহ, ওগো আল্লাহ, আপনি জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর নির্মাণ করেন। আল্লাহ, আপনি জান্নাতে আমার জন্য আপনার কাছে একটা ঘর নির্মাণ করেন। হযরতে আসিয়া আল্লাহ তাআলার কাছে এই সমস্ত দোয়া করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আসিয়ার এই দোয়াখানাকে এতটা পছন্দ করেছেন, এতটা পছন্দ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আসিয়ার এই দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরেও নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, বিশ্বনবী হযরতে খাদিজাকে ডেকে বলতেছেন, ওগো খাদিজা, ওই যে আসিয়া, সে হলো আমার জান্নাতি বিবি, যার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ওয়াদা দিয়েছেন যে জান্নাতে আমার সঙ্গে তার বিবাহ হবে, সে হলো আমার জান্নাতি বিবি, সে আপনার সঙ্গে দেখা করতে আসবে। আর ইতিহাসের পাতায় আরো একজন মহিষী নারী আছে, তিনি হলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মহিলা যার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীবিহীন পয়গম্বর সন্তান দান করেছিলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সত্তা যে কিনা স্বামীবিহীন সন্তান মায়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সত্তা যে কিনা মায়ের গর্ভে পিতার নূতফা ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীবিহীন সন্তান দান করতে পারেন। এর একটা প্রমাণ হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, ওই যে মারিয়াম, সে হলো আমার জান্নাতি বিবি। আল্লাহ পাক যাকে ওয়াদা দিয়েছেন যে জান্নাতে আমার সঙ্গে তার বিবাহ হবে। ও মুসলমান ইমানদার, বিশ্বনবী হযরতে খাদিজাকে ডেকে বলতেছেন, ওগো খাদিজা, ওই যে মরিয়ম, ওই যে আসিয়া, তারা দুইজন আমার জান্নাতি স্ত্রী, তারা আপনার
আপনার সঙ্গে দেখা করতে আসবে, আপনি চিন্তিত হবেন না, এত চিন্তিত হবেন না। বিশ্বনবী বারবার বুঝাচ্ছিলেন, ওই যে জান্নাতি দুইজন বিবি, জান্নাতি মানুষ তো শুধুমাত্র জান্নাতি মানুষের সাথেই দেখা করতে আসে, সুতরাং আপনি যেহেতু জান্নাতি লোক সেই জন্যই তো আপনার সঙ্গে দেখা করতে আসবে। আপনি যদি জান্নাতি না হইতেন তাহলে কিন্তু ওই দুইজন জান্নাতি মানুষ আপনার সঙ্গে দেখা করতে আসতো না। ও মুসলমান ইমানদার, কিন্তু হযরতে খাদিজা আরো বেহুশ হয়ে যাচ্ছিলেন, আরো চিন্তিত হয়ে যাচ্ছিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর হাতখানা ধরে বলতেছেন, ওগো বিশ্বনবী, আপনার কাছে আমার একটা আবদার আছে। বলে, কি আবদার? হযরতে খাদিজা বলতেছে, ওগো বিশ্বনবী, আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমার ইন্তেকালের পরে আমাকে যখন কবরস্থ করা হবে, আপনি কিন্তু কবরে আমাকে শোয়ায়ে আপনি কিন্তু সাথে সাথে বাড়িতে চলে আসবেন না গো আল্লাহর নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিন্তু সাথে সাথে বাড়িতে চলে আসবেন না গো আল্লাহর নবী। আপনি আমার কবরের পাশে একটু দাঁড়ায় থাকবেন। আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থেকে থেকে ফেরেশতারা যখন আমাকে সওয়াল করবে, কবরের প্রশ্নের উত্তর করবে, তখন আপনি একটু কবরের পাশ থেকে দাঁড়ায় আপনি একটু আমার কবরের প্রশ্নের উত্তরগুলো বলে দিবেন। আমি আপনার থেকে শুনে শুনে আমি ফেরেশতাদেরকে উত্তর করব। হযরতে খাদিজাকে দেখে বলতেছেন, বিশ্বনবী হযরতে খাদিজাকে দেখে বলেন, ওগো খাদিজা, কবর এমন একটা জায়গা, কবরের প্রশ্নের উত্তর একজনের উত্তর আর একজন দিতে পারে না। যার যার প্রশ্নের উত্তর কিন্তু তাকেই দিতে হয়। এই জন্য অবশ্যই যার যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। তবে আপনি এত চিন্তিত হবেন না, আপনি নিশ্চিত জান্নাতি লোক। কিন্তু হযরতে খাদিজার চিন্তা কিছুতেই দূর হয় না। উনি বিশ্বনবীর হাতটা ধরে বলতেছেন, ওগো বিশ্বনবী, প্রথম শর্ত যখন ফেল হইল, তখন আমি আপনাকে আরো দুইটা শর্ত দিতে চাই। আপনার কাছ থেকে আমি এমন দুইটা জিনিস চাই, যে দুইটা জিনিস আপনি অবশ্যই আমাকে দিবেন। বিশ্বনবী বললেন, ওগো খাদিজা, ঠিক আছে, বলেন, আমি চেষ্টা করব আপনার শর্তটাকে পূরণ করার জন্য। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ডেকে বলতেছেন, ওগো বিশ্বনবী, আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমাকে যে কাফন পরানো হবে, আমার আশা যে আমার কাফনের কাফন হিসেবে আপনি আপনার নিজের পরিহিত একটা জামা আমাকে কাফনের কাফন হিসাবে দিবেন। আমি চাই যে আপনার একটা পরিহিত জামা আমার কাফনের কাফন হিসাবে সাথে যাবে। ও মুসলমান ইমানদার, খুব ভালো করে মনে রাখবেন, হযরতে খাদিজাতুল কুবরা বিশ্বনবীর জামা গায়ে দিয়ে উনি এটা বুঝাইতে চাচ্ছেন যে কবরের ভিতরে আমি যখন যাব, আমার গায়ে আপনার জামা দেখে কবরের মাটি হয়তো আমার সঙ্গে ভালো আচরণ করবে, হয়তোবা কবরের ফেরেশতারা আমার সঙ্গে ভালো আচরণ করবে। খাদিজা বুঝাইতে চাচ্ছে, আমার গায়ে বিশ্বনবী আপনার জামা দেখে ফেরেশতা তারা যেন বুঝতে পারে যে আমি আপনার দলের লোক। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, কিন্তু পক্ষান্তরে বর্তমানে আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে, বিশেষ করে সামনে যখন কোনো বিশ্বকাপ আসে, কোনো ওয়ার্ল্ড কাপ আসে, বিশ্বকাপ আসলে পরে পুরো বিশ্বের মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়। যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে তারা আর্জেন্টিনার গায়ের জার্সি পরে, আর্জেন্টিনার জার্সি পরে বোঝায়া দেয় যে আমি আর্জেন্টিনার দলের লোক। যারা ব্রাজিলকে সাপোর্ট করে তারা ব্রাজিলের জার্সি পরে বোঝায়া দেয় যে আমি ব্রাজিলের দলের লোক। যারা জার্মান আর ফ্রান্স, ইতালি ইত্যাদি দল করে তারা ওই সমস্ত দলের জার্সি পরে বোঝায় দেয় যে আমি ওই সমস্ত দল করি। যারা আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগের মিটিং মিছিলে গিয়ে বোঝায় দেয় যে আমি আওয়ামী লীগের কর্মী। আর যারা বিএনপি আর জামাত ইত্যাদি বিভিন্ন রকমের দল করে তারা ওই সমস্ত দলের মিটিং মিছিলে গিয়ে বোঝায় দেয় যে আমি ওই সমস্ত দলের কর্মী। কিন্তু ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজা, উনি বিশ্বনবীর জামা গায়ে দিয়ে বুঝাইতে চাচ্ছেন যে আমি বিশ্বনবীর দলের লোক। ও মুসলমান ইমানদার, খুব ভালো করে মনে রাখবেন, ইতিহাসের পয়লা মুসলমান আর আমাদের ভিতরে কি পরিমাণ তফাৎ। খায়রুল
কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমরা নিচে নামতে 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 এই পরিমাণে নিচে নেমে গেছি যে আর নিচে নামার কোনো জায়গা নাই। এখন মুসলমান হয়ে মুসলমানের গায়ে আমরা আঘাত করতেছি। ও মুসলমান, খুব ভালো করে মনে রাখবেন, এরকম হলে কিন্তু চলবে না। দল যদি করতেই হয় তাহলে দল করতে হবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন। হযরতে খাদিজাতুল কুবরা বিশ্বনবীকে ডেকে বলতেছেন, গো বিশ্বনবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা জামা আমাকে অবশ্যই আপনার একটা জামা আমাকে কাফনের কাপড় হিসেবে দিবেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, আমার একটা জামা তোমাকে কাফনের কাপড় হিসেবে দিব। তুমি এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর বলো, দ্বিতীয় নাম্বার কি তুমি আমার কাছে চাও? হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমাকে যখন কবরস্থ করা হবে, তখন আপনি স্বয়ং নিজ হাতে আমাকে একটু কবরের ভিতরে নামাইবেন। আমাকে কবরের ভিতরে নামায়ে অবশ্যই আমার চেহারাটাকে আপনি কিবলা দিকে করে দিবেন। আপনি নিজ হাতে কবরের ভিতরে নামায়ে আমার চেহারাটাকে কিবলা দিকে করে দিবেন। বিশ্বনবী বললেন, আচ্ছা ঠিক আছে, আপনার দুইটা শর্ত আমি মেনে নিলাম। এর কিছুক্ষণ পরেই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। হযরতে খাদিজার ইন্তেকাল হওয়ার পরে বিশ্বনবীর জামা দিয়ে তাকে কাফন পরানো হইল। কাফন পরানোর পরে স্বয়ং বিশ্বনবী হযরতে খাদিজাকে কবরের ভিতরে নামাইলেন। কবরের ভিতরে নামানোর পরে হযরতে খাদিজার চেহারাটাকে বিশ্বনবী কিবলা দিকে করে দিলেন। ও মুসলমান ইমানদার, কিন্তু এখানে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরাকে যেই মাত্র কবরের ভিতরে নামাইছে, কবরের ভিতরে নামায়ে যখনই তার চেহারাটাকে কিবলা দিকে করে দিয়েছে, কিন্তু হযরতে খাদিজার চেহারাটা কিবলা দিকে থাকে না, কিবলা দিক থেকে ঘুরে সরাসরি আল্লাহর আরশে আজিমের দিকে হয়ে গেল। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, হযরতে খাদিজার চেহারাটা কিবলা দিকে থাকে না, চেহারাটা চট করে আল্লাহর আরশে আজিমের দিকে হয়ে যায়। বিশ্বনবী আবারও হযরতে খাদিজার চেহারাটাকে কিবলা দিকে করে দিলেন। বিশ্বনবী যতবার হযরতে খাদিজার চেহারাকে কিবলা দিকে করে দেন, কিন্তু ততবারই চট করে হযরতে খাদিজার চেহারাটা আরশে আজিমের দিকে হয়ে যায়। বিশ্বনবী হায়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। না জানি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাদিজার উপরে অসন্তুষ্ট কিনা। যদি অসন্তুষ্ট না হইতেন তাহলে এমন অবস্থা কেন হয়? কিবলা দিকে কেন চেহারাটা থাকে না? ও মুসলমান, বিশ্বনবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, ওগো আল্লাহ, আপনি কি আমার খাদিজার উপরে অসন্তুষ্ট নাকি? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ হযরতে জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠায়া দিলেন। হযরতে জিবরাইল আমিন ফেরেশতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ওগো বিশ্বনবী, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা ইচ্ছা। ও মুসলমান ইমানদার, হযরতে জিবরাইল আমিন ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। সেটা হলো দুনিয়ার সকল মানুষের মৃত্যুর পরে তাদের চেহারাটা থাকবে হলো কিবলার দিকে, কিন্তু ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজা, তার মৃত্যুর পরে তার চেহারাটা সরাসরি থাকবে হলো আল্লাহর আরশে আজিমের দিকে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আমি শুধু এতটুকু কথা বলতে চাই, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চিত জান্নাতি হওয়ার পরেও আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে কি পরিমাণে ছিল, নিশ্চিত জান্নাতি হওয়ার পরেও কি পরিমাণে কবরের ভয় তার অন্তরের ভিতরে ছিল। ও বাবা, সর্বশেষ যে কথাটা বলতে চাই, বাবা দয়া করে মেহেরবানি করে পায়ে হাত দিয়ে বলি, ও মা, ও বাবা, পায়ে হাত দিয়ে বলি, বাবা দয়া করে নিজের ভিতরে একটু আল্লাহর ভয় নিয়ে আসো।
আল্লাহর ভয় নিয়ে আসো, কবরের ভয় নিয়ে আসো। কবরের ভয় যদি অন্তরের ভিতরে না থাকে, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে না থাকে, তাহলে কিন্তু পরিপূর্ণ মুসলমান হওয়া কিন্তু সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলামের ভিতরে ঢুকতে হবে পরিপূর্ণভাবে। পরিপূর্ণ মুসলমান হবে যে আল্লাহর জান্নাতে ঢুকবে, সে পরিপূর্ণ মুসলমান হবে না যে আল্লাহর জান্নাতে ঢুকবে না সে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, যাই হোক, একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে। যদি কারোর হয়ে থাকে তাহলে মঞ্চে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সম্মানিত হাজরিন, তো বলতেছিলাম ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আর ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে হবে, কবরের ভয় অন্তরে নিয়ে আসতে হবে। যদি আল্লাহর ভয় অন্তরে চলে আসে, যদি কবরের ভয় অন্তরে চলে আসে, তাহলে আমার আপনার জন্য ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকা ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। তো আমরা অবশ্যই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন। সকলেই বলি আমিন। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। खतना कायम है मगर वो मज़हबी तालीम गुम, मोहरे इब्राहीम बाकी दीन इब्राहीम गुम, मोहरे इब्राहीम बाकी दीन इब्राहीम गुम। কবি বলতেছেন, আমি আমার ভূমিকার শুরুতে একটা শের বলেছিলাম, শেরের তর্জমাটা না করলেই নয়। কবি এখানে অনেক সুন্দর একটা কথা বলেছেন। কি বলেছেন? কবি বলতেছেন হাম মুসলমান হে মাগার হাম মে মুসলমানই নেই। আমরা তো বর্তমানে শুধু আমরা তো নামে মুসলমান। ওই যে জন্মের পরে বাবা মা 2-4 বছর পার হলে সুন্নতে খতনাটা করায় দিছে, আমরা এখন নিজেকে মুসলমানই দাবি করতেছি। সম্মানিত হাজির, এই খতনা করা মুসলমান দিয়ে কোনো কাজ হবে না। জান্নাতে যাওয়ার জন্য প্রকৃতপক্ষে মুসলমান হতে হবে। প্রকৃত মুসলমান হওয়ার জন্য অবশ্যই ইসলামের ভিতরে আপনাকে পরিপূর্ণ ঢুকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আদেশ করেছেন সেইগুলো মানতে হবে, যেগুলো নিষেধ করেছেন সেইগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে জান্নাত দিতে পারেন, ইহসান করে দিতে পারেন। সম্মানিত হাজির, এই জন্য বাবা, এই জন্য নামধারী মুসলমান হওয়া যাবে না, নামধারী মুসলমান হওয়া যাবে না। जब अरब में कमली वाले आ गए, जब अरब में कमली वाले आ गए, हर तरफ रहमते के बादल छा गए, जब अरब में कमली वाले आ गए, जब अरब में कमली वाले आ गए, मरहबा सल्ले वाले प्यारे नबी, जिनकी दोबा में करे जिब्रील में राह हक
हक पर चल यूसुफ ला गए, राह हक पर चल यूसुफ ला गए। जब अरब में कामली वाले आ गए, हर तरफ रहमते के बादल छा गए, हर तरफ रहमते के बादल छा गए।